গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ হলো 16ই জুলাই 2024। আজকে হলো উল্টো রথ। উল্টো রথের শুভেচ্ছাও জানালাম আপনাদের সকালে সুপ্রভাতের সাথে সাথে। তো এই ব্যালকনি থেকেই আজকে আমার দিনটা শুরু হলো। আজকে তো সারাটা দিন বলবো না, সকালবেলায় এরকম রোদ আর বৃষ্টি, রোদ আর বৃষ্টি, এরকম করেই দিনটা কাটলো। কিন্তু বিকেলবেলার দিকের ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল, মানে বৃষ্টি হয়নি। আর বৃষ্টি হলে আমাদের বিকেলবেলায় অনেক রকম প্রোগ্রাম ছিল, সেটা পুরো ভেস্তে যেত, আপনারা দেখতেই পাবেন। ব্যালকনি থেকে আসার পর আমি সকালবেলায় ঘর ঝাড় দিতে চলে এলাম। আমি প্রথমে ডাইনিংটা ঝাড় দিয়ে নেবো, তারপরে বেডরুম, আমার দুটো বেডরুম আছে, ওই বেডরুম, রান্নাঘর, এগুলো ঝাড় দেবো। আপনারা তো জানেন, সকালবেলায় আমি ঘর ঝাড় দিয়ে দেওয়ার পরে আমার হাজবেন্ড মুছে দেয়। খুব রেয়ারই ও মুছতে পারে না। যেদিনকে মুছতে পারে না মানে সেদিনকে কিছুই করতে পারে না, খুব তাড়াহুড়োর মধ্যে অফিস বেরিয়ে যায়। মানে পুরো খেয়ে দিয়ে চলে যায়, টিফিনও নেয় না, কোনো দিন টিফিনও খায় না, এরকম টাইপের। সেদিনকে কিছুই করে দিতে পারি না আমি, অত সকালবেলাও খেতেও চায় না। তো এমনিই চলে যায়, তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যায়। ঘরটর ঝাড় দিয়ে আসার পরে আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে ডিম ভাজি। আজকে সকালে ছেলেকে ডিম ভাজা আর ভাত করে দেবো। ভাত বলতে ডালে চালে বসিয়েছি প্রেশার কুকারে, সেই ভাত দেবো। ডালে চালে ভাতটাও একটু খেতে পারে। ও শুকনো শুকনো ভাত অত ভালোবাসে না, ওর নাকি গলায় আটকায়। ডালে চালে দিলে বা লিকুইড জাতীয় ডাল করে দাও কি ডালে চালে দাও, একটু ফেনা ফেনা ভাত, ওরকম ভাত খেতে ভালোবাসে। তো আমি তাই জন্য ওকে সেরকমই ভাত বানিয়ে দিচ্ছি। এদিকে ডিম ভাজা করছি। ডিম ভাজা খেতেও ভালোবাসে, কিন্তু সবসময় আমার মনে হয় সবসময় ডিম ভাজা খাওয়ার থেকে ডিম সেদ্ধও খাওয়া ভালো। ডিম সেদ্ধ খেতেও একদমই ভালোবাসে না। ডিমটা দেখে এক্সাইটেড হয় ডিম, কিন্তু ভালোবাসেও ডিম ভাজাই। তো ওকে আজকে ডিম ভেজে দিচ্ছি। ছেলেকে হাত মুখ ধুয়ে, মুখ টুক ধুয়ে, ব্রাশ টাশ করিয়ে খেতে বসিয়ে দিচ্ছি। ওর খাবার রেডি এখানে। আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে ছেলেকে টিফিনে চাউমিন বানিয়ে দেবো। চাউমিন বানানোর জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, আলু সব কুচিয়ে নিলাম। এখানে ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে, হালকা ভাজা হয়ে যাওয়ার পরে, ওর মধ্যে আলু আর ক্যারটস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ঢেকে ঢেকে ভাজবো, নরম হয়ে যাওয়ার মতো, তাই জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখে নিলাম আলু আর ক্যারটসটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি গ্রেটেড জিঞ্জার আর গার্লিক, মানে আদা রসুন একটু গ্রেট করে দিয়ে দিলাম। এতে চাউমিনের ফ্লেভারটাও ভালো লাগে। আমার ছেলেও এই ফ্লেভারটা ভালোবাসে, তাই জন্য একটু গ্রেট করে দিয়ে দিই আমি। আদা রসুনটা দেওয়ার পরে আরও একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। আমি চাউমিনগুলো রাতেই সেদ্ধ করে রেখেছিলাম, কাজটা এগিয়ে রেখেছিলাম। আমি ছেলেকে টিফিনে কী দেবো রাতেই ভেবে রাখি, তাই জন্য এগিয়ে থাকে কাজটা, সেই জন্যই। তো এইগুলোই দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব চাউমিনটাকে। আমার চাউমিন রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। সার্ভ বলতে ছেলের টিফিনই, আর তো কেউ খাবে না। তো ওকে এবার এটা টিফিনে তুলে দেবো। ও যা হয়ে গেছে, টিফিনে তুলে দিলাম ছেলেকে। ছেলে আবার একটু সস খেতে ভালোবাসে, একটু সস দিয়ে দেবো। কিন্তু সসটা আবার মেখে দিলে হবে না, বলে যে তাহলে আমাকে দাওনি। ও স্কুলে গিয়ে দেখে যে সস নেই। তো ওর ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু দিয়ে দিতে হয়, না হলে ও বলে আমাকে সস দাওনি, তুমি মিথ্যে কথা বলছো। তাই এরকমভাবেই আমি সস দিই ওর টিফিনে। এদিকে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড আজকে ভাত খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে না। ছেলের টিফিন বক্স ছেলেকে রেডি করে দিলাম, এবার স্কুলের দিকেও চলে যাবে, তারপরে আমার বাকি কাজগুলো করব। আবার বিকেল হয়ে গেছে। ছেলে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শুয়ে যখন উঠলাম দেখলাম আকাশটা ঠিক এরকম বিকেলের আকাশ, কি মায়া মুগ্ধকর আকাশ। আমার খুব ভালো লাগে এই আকাশটাকে দেখতে। তো একটু তোমাদেরও দেখালাম, দেখো কি সুন্দর। বিকেলে আকাশ টাকাশ দেখার পরে সন্ধে দিয়ে আমাদের ফ্ল্যাটে একজনের বাড়িতে চলে এলাম। ও আজকে রথ উপলক্ষে গোপাল ঠাকুরকে ভোগ দেবে, তারই প্রস্তুতি চলছে। আবার আমি ভিডিও করছি বলে একটু লজ্জা পেয়ে গেল।
যাই হোক, ও এখানে ভোগের প্রস্তুতি চলছে, আমি তাই একটু ভিডিও করে দিলাম ওর কী কী করেছে ভগবানের জন্য। ও 46 রকমের ভোগের প্রস্তুত করতে পেরেছে, কিন্তু ও একটু কষ্ট পাচ্ছিল যে 56 ভোগ দিতে পারলাম না, কিন্তু এটাই ও অনেক। 46খানা ভোগ করতে পেরেছে, এটাই অনেক। ভগবান যদি ওকে শক্তি দেয় পরের বছর নিশ্চয়ই আবার আরও বেশি করতে পারবে, আমি ওকে সেটাই বললাম। এদিকে ভোগের আয়োজন করতে গিয়ে ও তো পুরো নাজেহাল, তাই আমাকে বললো, সুমনা একটু প্লিজ ফলগুলো কেটে দাও। আমিও তাই ফলগুলো কেটে দিচ্ছি। সত্যি ওর দ্বারা কী করে সম্ভব, ওর বাচ্চাটা অনেকটাই ছোট, ওকে সামলানোই খুবই কষ্টকর, একা একা যে এতটা করতে পেরেছে এটাই অনেক। তো আমি তাই জন্য ফলগুলো কেটে দিলাম। এদিকে বটির অবস্থা তো তোমাদের বলে লাভ নেই, ফল কাটছি, ফলের সাথে সাথে বটিও চলে যাচ্ছে, কিন্তু বটিটা অনেকটা ধার ছিল, তাই জন্য ওর কাছে আরেকটা বটি ছিল, আমি বললাম এই বটিটাই হয়ে যাবে, কারণ বটিটা খুব সুন্দর ধার ছিল, ফলগুলো কাটতে ভালোই লাগছিল। তো ওকে অনেক কষ্টে কেটেই নিয়েছি, ওকে আর জ্বালাইনি অন্য বটি দিয়ে। তাও পরের দিকে একটা বটি এসে দিয়ে গেছে। ফল টল কাটা হয়ে যাওয়ার পরে ও চলে এসছে পুজো দেওয়ার জন্য। ও বলে আর লাভ নেই, ও হলো আমাদের অর্পিতা, অর্পিতা রানী। যাই হোক, ও খুব গোপাল ঠাকুরকে খুব ভালোবাসে, গোপালকে খুব আদর যত্ন করে। পায় না, টাইম পায় না ছেলের জন্য, কিন্তু যেটুখানি ওর খুব ইচ্ছে হয় করতে, যেটুখানি সময় পায় করে। তো আজকে তো রথযাত্রা ছিল, মানে উল্টো রথ। সোজা রথের দিনই ও বলে রেখেছিল উল্টো রথের দিনে ঠাকুরকে অনেক ভোগ দেবে, তারই আয়োজন করেছিল। ও যে বাচ্চা সামলানোর পরে ঠাকুরকে এত রকম ভোগের আয়োজন করতে পেরেছে, এটাই অনেক আমার কাছে, আমার তো এটাই মনে হয়। পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা সকলে এক এক করে ঠাকুরটাকে প্রণাম করে নিলাম, ঠাকুরকে। তো এখানে দেখতেই পাচ্ছ আমিও প্রণাম করছি। উনি যিনি আমার আগে করলেন উনি হলেন অর্পিতার মা। ও হ্যাঁ, যে পুজো দিয়েছে তার নাম অর্পিতা, তোমাদের বলে দিলাম। নিচে ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরে আমরা সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। ছাদেই বাকিটা করব, মানে সবাইকে ভোগ বিতরণ করব বলে ঠিক করেছি। এখানে সবাই আছে, দেখতেই পাচ্ছ তোমরা, সকলেই বসে আছে। সবাই ছাদে আসার পর একটু উল্টো রথে টান দিয়ে নিল, আমিও একটু টান দিয়ে নিলাম, একটু তো টানতেই হবে, তাই না? সবার রথ টানা হয়ে যাওয়ার পরে এখানে সবাই বসে গেছে ভোগ খাওয়ার জন্য, ভোগ খেতে তো সবাই ভালোবাসে, তো এক এক করে দেওয়া হচ্ছে সবাইকে। আমাদের এত সুন্দর একটা রথযাত্রা সেলিব্রেশন করার পরে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে আরেক কাণ্ড, বর লেগে পড়েছে ইঞ্জিনিয়ারিংয়ে। ইঞ্জিনিয়ারিং বলতে বাথরুমের দরজার কবজাটা খুলে গেছিলো, সেটাই ঠিক করতে লেগে পড়েছে, না হলে দরজাটা খুলে যাচ্ছিলো। তো আজকের মতো এইটুখানি, এরকমভাবে আজকে আমার উল্টো রথের দড়ি টান দিয়ে দিনটাকে শেষ করলাম, খুবই সুন্দর দিনটা কাটালাম। এই ভিডিওটা দেখার পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের আর কি কি দেখালে আপনারা খুশি হবেন। টাটা, গুড নাইট, ভালো থাকবেন।